আজ আমাদের সঙ্গে রয়েছে শ্রীপর্ণা মণ্ডল। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শ্রীপর্ণা প্রথম 10-এ স্থান পেয়েছে। যথেষ্ট প্রত্যন্ত একটা গ্রাম, তো তুমি এখানে থেকে কিভাবে এরকম একটা রেজাল্ট করলে? মাইন্ডকে স্টেবল রেখে 2 বছর খুব হার্ড ওয়ার্ক করেছি। প্রায় 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করেছি। প্রতিটি সাবজেক্ট যেন একদম কোনোখানে যেন বাদ না থাকে সেটা চেষ্টা করেছি। তোমাকে গাইড করেছেন কে? গাইড তো আমাকে সব থেকে যিনি মেইন গাইড করেছেন তিনি হচ্ছেন আমার বাবা। আমি যতটা কঠোর পরিশ্রম করেছি আমার বাবাও ততটা করেছে। আমি রাত জাগতাম, বাবাও রাত জাগতো। অঙ্ক তোমাকে কে বাবাই দেখিয়েছেন? না, ম্যাথে দাদা দেখিয়েছে, ম্যাথ আর ইংলিশ। তো এই অনলাইন শিক্ষা ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেওয়া কিংবা এটা কি আদৌ তোমাকে সাহায্য করেছে? হ্যাঁ, কিছুটা সাহায্য করেছে। যেমন ইউটিউবে বিভিন্ন বায়োলজি লেকচার দেখতাম। তুমি কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছো? পানশিলি হাই স্কুল। বা অল ইন্ডিয়ায় তুমি পরীক্ষাগুলো দিচ্ছ, সেগুলো তোমার তো ইংলিশে দিচ্ছ, হ্যাঁ। তো সেটাতে কিভাবে মানিয়ে নিচ্ছ? সেটা পুরোটাই বাড়িতে যে অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সাম গুলো হয় ওগুলো তো মানে নিজেকে পুরোটা ইংলিশে কনভার্ট করে নিতে হবে। মানে এই যে ধরো বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে তুমি পরীক্ষা দিচ্ছ, এর জন্য কি আলাদা করে কোনো স্পেশাল কিছু কেয়ার নিয়েছো, নাকি পুরোটা নিজে করতে হ্যাঁ, হয়েছে? পুরোটা নিজে করতে। তো তোমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট কোনটা? সবচেয়ে ভালো লাগে ফিজিক্স। আমি মেডিকেলের দিকে যাচ্ছি। তো তোমার এনইটি পরীক্ষা কেমন হয়েছে? নিট হয়েছে ঠিকঠাক। আচ্ছা, কিরকম মনে হচ্ছে? আশা করছি পেয়ে যাবো। যেই মেন দিয়েছো? হ্যাঁ। যেই মেন অ্যাডভান্সের জন্য, মানে অ্যাডভান্স তো সামনে রবিবার তো? হ্যাঁ। আচ্ছা, অ্যাডভান্সে বসবে তাই তো? হ্যাঁ। তোমার মাধ্যমিকের ফল কিরকম ছিল? মাধ্যমিকে আমি জেলায় প্রথম হয়েছিলাম, কিন্তু আমি রাজ্যে 1 নম্বরের জন্য 10ম হতে পারিনি। আমার স্কুলের টিচাররা খুব হেল্প করেছেন। যেমন রাতে হোক সকালে হোক যখন হোক কল করলে কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতাম, তারা অ্যান্সার দিয়ে দিতেন। আর এছাড়াও সব দিকে বলতে আমার মা হয়তো ডাইরেক্টলি পড়াশোনার সাথে যুক্ত নন, কিন্তু তিনি যে হার্ড ওয়ার্ক করেছেন, তিনিও রাত জেগেছেন, তিনিও এত টেনশন আমার জন্য সবকিছু যে করেছেন সেটার জন্য ওটা আর বলে বোঝানো যাবে না, মায়ের কৃতিত্ব। তোমার আদর্শ কে? আমার জীবনের আদর্শ বলতে সেরকম কোনো বিখ্যাত কোনো মহর্ষি নেই। আমার বাবা মাই আমার জীবনের আদর্শ। আচ্ছা শোনো, আচ্ছা সিনেমা দেখো? হ্যাঁ, ওটা দেখি খুবই। সিনেমা দেখো হ্যাঁ। কি ইউটিউবে? না, তাহলে মোবাইলে ডাউনলোড করে দেখো। আচ্ছা, ছোট থেকে যখন থেকে আমার বোঝার ক্ষমতা হয়েছে আমি দেখেছি পরিবারে বিভিন্ন রকম সমস্যা, আর্থিক সমস্যা, আরো বিভিন্ন রকম অভাব, এগুলোই আমাকে মোটিভেট করেছে, এগুলোই আমাকে নাড়িয়েছে। যদি কঠোর পরিশ্রম করো এবং সেই পরিশ্রমটা সঠিক ডাইরেকশনে করো তাহলে নিশ্চয়ই জীবনে সাফল্য পাবে। অনেকেই কঠোর পরিশ্রম করে কিন্তু ওর সাথে পাশাপাশি বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, বিভিন্ন অন্য কিছুতে ইনভলভ হয়ে যায়। তো কঠোর পরিশ্রমটা সেই এফিসিয়েন্সিটা কমে যায়। তো সেইটা রাখতে হবে যেন তুমি যেটুকু পড়ছো সেটুকুই যেন তোমার কাজে লাগে। তোমাকে একটা জিনিস যেন বারবার ওটার জন্য পরিশ্রম না করতে হয়। আর সমাজের জন্য আর কোনো ভাবনা আছে? সমাজের জন্য বলতে প্রথমে তো ডাক্তার হয়ে সমাজের জন্য ভালো কিছু করতে গেলে নিশ্চয়ই অর্থ চাই অনেক। তো আমি ডাক্তার হয়ে অর্থ ইনকাম করতে চাই, একজন ভালো ডাক্তার হতে চাই, এবং আমি সেই অর্থটা যেন সমাজের জন্য কাজে লাগে, আমার পরিবারের জন্য কাজে লাগে, সেটা আমি দেখবো।